তো এই ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও হতে যাচ্ছে। তো এই ভিডিওতে আজকে দেখাবো, আমরা যদি এখানে দেখি ফার্স্ট ডট এইচটিএমএল, ঠিক আছে, একটা ফাইল আছে যেটা হচ্ছে HTML5। ওকে, এই ফাইলের আমি যদি এরকম আরেকটা ফাইল তৈরি করি, হ্যাঁ, সেকেন্ড ডট এইচটিএমএল। ওকে, তো দেখা যাচ্ছে আমি যেই ফাইলই তৈরি করছি না কেন, এর সামনে যে আইকনটা, ঠিক আছে, এটা কি হয়ে যাচ্ছে, এটা ক্রোমের যে আইকন, ঠিক আছে, সেই আইকনটাই চলে আসতেছে বারবার। ইভেন আমি যদি এটাকে কপি করে, ঠিক আছে, কপি করে আবার পেস্ট করি, দেখেন এইখানেও, ঠিক আছে, মানে আমি যতবারই করব ততবারই কি হচ্ছে, ততবারই হচ্ছে সেম আইকনটাই চলে আসতেছে। তো আমরা আজকে আইকন চেঞ্জ কীভাবে করতে হয়, ঠিক আছে, সেটাই শিখবো। তো এটা করার জন্য আমাদের যে স্টার্ট মেনু আছে, এখানে যেতে হবে, ঠিক আছে। তো এখানে যাওয়ার পর আমরা যাব হচ্ছে সেটিংস থেকে আমরা যাব হচ্ছে অ্যাপ। ওকে, অ্যাপ থেকে যাব হচ্ছে আমরা ডিফল্ট ডিফল্ট ব্রাউজার। আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে অ্যাপ, ডিফল্ট অ্যাপ। আচ্ছা, হ্যাঁ, এই যে ডিফল্ট অ্যাপে যখন ক্লিক করলাম তখন এখানে দেখা যাচ্ছে ওয়েব ব্রাউজার। ওকে, সো আমরা এখানে কি করব, আমরা হচ্ছে একটা ক্লিক করব, ক্লিক করে জাস্ট যে ব্রাউজারটা আমার পছন্দ, সাপোজ আমি ফায়ারফক্স চাচ্ছি। ওকে, ওই আমার ফাইলটা কোথায়, এই যে এখানে, এখানে হচ্ছে আমার ফাইলটা, ঠিক আছে। তা আমি এখন চাচ্ছি আমি চাচ্ছি যে ফায়ারফক্স আমার ডিফল্ট আইকন থাকবে। ফায়ারফক্স ক্লিক করার সাথে সাথে এটা কি হলো, ফায়ারফক্সটা সিলেক্ট হয়ে গেল। তো আমি যদি এখন আমার ব্রাউজারে যাই, তো দেখতে পাবো যে এখানে আইকন চেঞ্জ হয়ে গেছে। অনুরূপভাবে আমি যদি এখন চাই যে না, ফায়ারফক্স না, আমি চাই এস, ঠিক আছে, মাইক্রোসফট এস। তো এটা যখন আমি করে সিলেক্ট করলাম, তখন এখানে দেখবো আমরা যে আইকন এটাও সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা যেই ব্রাউজার ডিফল্টভাবে সেট করে রাখতে চান, তারা এইভাবে সেট করে রাখবেন অথবা চেঞ্জ করবেন। তো আমি আপাতত এটাকে ট্রাই সুইচ অ্যাওয়ে। ওকে, আমি ডিফল্ট হিসেবে ক্রোমটাকে রাখছি। ধন্যবাদ সবাইকে।